সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের সবাইকে আজকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় পার্ট 2 তাওহীদ ও নৈতিকতা এখান থেকে 30টি এমসিকিউ দেখবো, 5টি ছোট প্রশ্ন দেখবো এবং একটি সৃজনশীল প্রশ্ন দেখবো। যেই রকম ভাবে তোমাদের পরীক্ষায় থাকবে সেরকম ভাবেই সাজানো হয়েছে আজকে পর্বটি। প্রথম প্রশ্ন হলো তাওহীদ অর্থ কি? তাওহীদ অর্থ হলো, উত্তর হলো খ নাম্বার একত্ববাদ। 2 নম্বরে আল্লাহর সত্তা ও গুণাবলীতে এক ও অদ্বিতীয় এর বিশ্বাসকে কি বলে? উত্তর হলো ছোট গ তাওহীদ। 3 নম্বরে হলো কুল হুয়াল্লাহু আহাদ আয়াতটি কোন সূরা থেকে নেওয়া হয়েছে? উত্তর হলো আল ইখলাস। তারপরে 4 নম্বরে বলতেছে নৈতিকতা বলতে কি বোঝায়? উত্তর হলো খ নাম্বার উত্তম নীতির অনুসরণ। 5 নম্বর মানুষকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য কি? উত্তর হলো আল্লাহর ইবাদত। তারপরে বলতেছে 6 নম্বরে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা আয়াতটি কোন সূরা? উত্তর হলো 6 নম্বরের ছোট গ নাম্বার আজ-জারিয়া। 7 নম্বরে বলতেছে তাওহীদের শিক্ষা মানুষকে কোন পথে পরিচালিত করে? উত্তর হলো ছোট গ ইসলামী নৈতিকতার পথে। 8 নম্বর আল্লাহ তাআলা কোন গুণটি ক্ষমাশীল বোঝায়? উত্তর হলো ছোট গ গাফফার। 9 নম্বর প্রশ্ন হলো আল্লাহ সবকিছু দেখেন এ বিশ্বাস মানুষকে কি থেকে বিরত রাখে? উত্তর হলো অন্যায়। 10 নম্বরে বলতেছে আল্লাহ একমাত্র উপাস্য কথা কোন আয়াতে বলা হয়েছে? উত্তর হলো খ নাম্বার সূরা আল বাকারা 255 নং আয়াত। তারপরে 11 নম্বর হলো তাওহীদ মানুষকে কেমন করে তোলে? উত্তর হলো 11 নম্বরের খ নাম্বার আত্মমর্যাদাশীল। 12 নম্বর হলো তাওহীদে বিশ্বাসী ব্যক্তি কার নিকট মাথা নত করে? উত্তর হলো ছোট আল্লাহ ছাড়া কাউকে না। 13 নম্বর আল্লাহর রাজ্জাক গুণের অর্থ কি? উত্তর হলো খ নাম্বার রিজিক দাতা। তারপরে 14 নম্বরে বলতেছে আল্লাহর গুণাবলীতে বিশ্বাস মানুষকে কি করতে উৎসাহিত করে? উত্তর হলো ছোট গ উত্তম চরিত্র গঠন। 15 নম্বর আল্লাহর অন্যতম গুণ কোনটি? দুর্বল, সীমাবদ্ধ, সর্বজ্ঞ, অজ্ঞ। উত্তর হলো ছোট গ সর্বজ্ঞ। 16 নম্বর তাওহীদে বিশ্বাস না থাকলে মানুষ কি করে? উত্তর হলো ছোট গ নানা কিছুর নিকট মাথা নত। 17 নম্বর নৈতিকতার সর্বোত্তম স্তর কোথায় থেকে আসে? উত্তর হলো ছোট গ আল্লাহর গুণাবলী। 18 নম্বর আল্লাহ তাআলা মানুষের কি রক্ষা করেন? উত্তর হলো বিপদাপদ। তারপরে 19 নম্বর হলো আল্লাহ মালিক গুণের অর্থ কি? উত্তর হলো ছোট গ অধিপতি। 20 তাওহীদ মানুষকে কোন কাজ থেকে দূরে রাখে? উত্তর হলো দুর্নীতি। 21 নম্বরে বলতেছে আল্লাহ সবকিছুর হিসাব নেবেন এ বিশ্বাস কি সৃষ্টি করে? 21 নম্বরের উত্তর হলো উত্তর নম্বর হলো খ নৈতিকতা। 22 নম্বর তাওহীদ ও নৈতিকতার সম্পর্ক কেমন? উত্তর হলো গভীর। 23 নম্বর আল্লাহর খালিক গুণের অর্থ কি? উত্তর হলো খ নাম্বার স্রষ্টা। 24 নম্বর ইসলামের শিক্ষা অনুযায়ী মানুষ কেমন হবে? উত্তর হলো উত্তম চরিত্রের। 25 নম্বর তাওহীদ মানুষকে কি শেখায়? উত্তর হলো খ নাম্বার আল্লাহর আনুগত্য। 25 নম্বর আল্লাহর গুণাবলী মানুষের জীবনে কি প্রতিষ্ঠা করে? উত্তর হলো খ নাম্বার নৈতিক ও মানবিক মূল্যবোধ। 27 নম্বর তাওহীদে বিশ্বাসী মানুষ কেমন আদর্শ স্থাপন করে? উত্তর হলো ছোট গ নৈতিকতার উত্তম। 28 নম্বর আল্লাহ তাআলা মানুষকে কেমন আকৃতিতে সৃষ্টি করেছেন? উত্তর হলো উত্তম। 29 নম্বর তাওহীদ মানুষকে কি লাভ করতে শেখায়? উত্তর হলো ছোট গ মানবিক মর্যাদা। 30 নম্বর তাওহীদে বিশ্বাসের চূড়ান্ত ফল কি? উত্তর হলো সুন্দর ও শান্তিময় জীবন। এবার চলো ছোট প্রশ্ন দেখি। তাওহীদ কি? উত্তর হলো আল্লাহ তাআলাকে সত্তা ও গুণাবলীতে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করাকে তাওহীদ বলে। 2 নম্বর নৈতিকতা বলতে কি বোঝায়? উত্তর হলো উত্তম আদর্শ ও নিহিত নীতির অনুসরণকেই নৈতিকতা বলে। 3 নম্বর মানুষের সৃষ্টি করার উদ্দেশ্য কি? মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য কি? এটা হবে আল্লাহ তাআলার ইবাদত করা। 4 নম্বর তাওহীদ মানুষকে অন্যায় থেকে
কেন বিরত রাখে? উত্তর হলো কারণ সে বিশ্বাস করে আল্লাহ সবকিছু দেখেন ও হিসাব নেবেন। 5 নম্বর, তাওহীদ মানুষকে আত্মমর্যাদাশীল করে কেন? উত্তর হলো কারণ সে আল্লাহ ছাড়া কারো নিকট মাথা নত করে না। সৃজনশীল লেখক রাশেদ বিশ্বাস করে যে আল্লাহ তাআলাই সবকিছুর মালিক ও বিচারক। সে জানে আল্লাহ তার সব কাজ দেখেন এবং একদিন সব কাজের হিসাব নেবেন। তাই রাশেদ পরীক্ষায় নকল করে না, কাউকে ধোঁকা দেয় না এবং দুর্বল মানুষের প্রতি সহানুভূতিশীল আচরণ করে। সে মনে করে আল্লাহর সন্তুষ্টি জীবনের প্রধান লক্ষ্য। এবার দেখো প্রশ্ন ক, আল্লাহ তাআলা একত্ব বিশ্বাসকে কি বলা হয়? উত্তর, আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলীতে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করাকে তাওহীদ বলা হয়। খ নম্বর প্রশ্ন, মানবিক মূল্যবোধ বলতে কি বোঝায়? উত্তর হলো মানুষের মধ্যে সততা, ন্যায়পরায়ণতা, সহানুভূতি, দয়া ও দায়িত্ববোধের গুণাবলীকে মানবিক মূল্যবোধ বলে। ছোট গ নম্বর, রাশেদের আচরণে আল্লাহ তাআলার কোন গুণের প্রভাব দেখা যায় ব্যাখ্যা করো। এটা নাম্বার থাকবে পরীক্ষায় 3, তা একটু বড় এটুকু। তারপরে দেখো বড় গ, এটা নাম্বার থাকবে পরীক্ষায় 4, তা একটু বড়। এবার চলো আমরা দেখি একেবারে শেষে কি আছে। দলগত কাজ আছে। দলগত কাজগুলি কি চলো দেখি। দলগত কাজ হলো শুধু তাওহীদে অটল বিশ্বাস মানুষকে বলিষ্ঠ ও নৈতিক চরিত্র উপহার দিতে পারে। এই দেখো মূল পয়েন্ট সমূহ, আত্মমর্যাদা ও বলিষ্ঠতা। এভাবে লিখবে, এভাবে লিখলে হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা পার্ট 3 দেখব। সে পর্যন্ত ভালো থাকো এবং আগামী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।